নমস্কার, আমি সিদ্ধার্থ। আপনাদের আজ নিয়ে এসেছি বহরমপুরের খাগড়ার একটি বিখ্যাত কালীবাড়িতে, দয়াময়ী কালীবাড়িতে। আমার সঙ্গে আছে আমার সহকর্মী সন্তুকে নিয়ে আমরা আজ এই কালীবাড়ি আপনাদের দর্শন করাবো আর জানাবো সেখানকার ইতিহাস। এরকম মন্দিরের ইতিহাস এবং প্রাচীন ঐতিহ্যের ইতিহাস যদি আপনারা আরও জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। বহরমপুরের প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম খাগড়া সৈয়দাবাদের দয়াময়ী কালীবাড়ি। 1166 বঙ্গাব্দে সাধক কৃষ্ণেন্দু হোতা মায়ের সাধনায় সিদ্ধিলাভ করে মায়ের আদেশে এই মন্দির নির্মাণ করেন। অনেকটা বাঁকুড়ার বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের আদলে এই মন্দির নির্মিত এবং মন্দিরের গায়ে বিভিন্ন ফুল, লতাপাতা ও দেবদেবীর নকশা পরিলক্ষিত হয়। মন্দিরের চূড়ায় দেবাদিদেব মহাদেবের মূর্তি বিদ্যমান। মূল মন্দিরের চারিপাশে 16টি শিব মন্দির রয়েছে। মায়ের এখানে শিলামূর্তি। মন্দিরের বাইরে বিদ্যুৎ সংযোগ থাকলেও মন্দিরের ভিতর কোনো বিদ্যুৎ সংযোগ নেই। জনশ্রুতি আছে, একবার মন্দিরের ভিতর বিদ্যুৎ সংযোগের পরিকল্পনা করা হলে মা মন্দিরের সেবায়েতকে স্বপ্নাদেশে বিদ্যুৎ সংযোগ না করার আদেশ দেন। সেই থেকেই মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানে শুধু মোমবাতি দিয়েই মন্দির আলোকিত করা হয়। এখানে তন্ত্র মতে মায়ের সেবা হয়। মায়ের নিত্যভোগে মাছ দেওয়া হয়। মন্দিরে মায়ের নিত্য পুজো হলেও বৈশাখ মাসে, পৌষ মাসে এবং কালী পুজোর সময় অগণিত ভক্ত সমাগম হয়। মূল মন্দিরের পাশে রয়েছে আরও দুটি মন্দির, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ, শিব সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। মায়ের অলৌকিক ক্ষমতার কথা শুনে এবং ইতিহাস বিজড়িত এই মন্দির দর্শনের জন্য শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় নয়, জেলার বাইরে থেকেও অসংখ্য